আল্লাহর দিন প্রতিষ্ঠিত হোক, এটা কি সবাই বুঝছেন? জি জি আচ্ছা, বোঝেন নাই কে কে যে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠা হোক? এটা আমি বুঝিনি। তো সবাই বুঝে গেছে, তাতে আর ওয়াজের দরকার নেই আমার মনে হয়। আলহামদুলিল্লাহ। না, কথা কিন্তু এই যে যে আমাদের আজকে বক্তারা যত সুন্দর করে কথাগুলো বলেছেন, আমার মনে হয় আজকের এই বৈঠকটা যদি ছোট্ট একটা পরিসরও হয়ে থাকে, জি তাহলে ইনশাল্লাহ এই বৈঠকটা আজকে সার্থক। আলহামদুলিল্লাহ যারা আলহামদুলিল্লাহ আসছি আমরা, আমার মনে হয় আমাদের আজকে একটা ক্লিয়ার একটা একটা সুন্দর একটা আপনার বুঝ আমরা এখান থেকে নিয়ে যেতে পারছি। সেটা কি, যে জমিন যার আইন চলবে তার, ইনিল হুকমু ইল্লাল্লাহ। এর বাইরে তো যাবো না কেউ। জি না আচ্ছা, এই কোরআন এবং সুন্নাহর আলোকে আজকের এই বক্তব্য যা দিল, এর বাইরে যাওয়ার মতো কারো কি এই আজকের এই বক্তব্যের উপর কি সুযোগ আছে? জি না জি না আমাদের অনেক বক্তা বিভিন্ন, এক একজন বক্তা এক এক ক্যাটাগরির বক্তা। ক্যাটাগরি জি 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 যে তাহলে কেউ বলছে যে শরিয়া আইন মানি না, জি এরকম কথা আসছে না এখান থেকে, জি তাদের অনুসরণ করা যাবে? না না ইসলামীদের রইল না তালি। আস্তে আস্তে না, যারা শরিয়া আইনে বিশ্বাসী না, জি। শরিয়া আইন মানতেছে না, তাদের প্রতি সমর্থন জ্ঞাপন করা যাবে? যাবে না আলহামদুলিল্লাহ। এই যে বলছে জি জি কথা বলতে যদি সাড়া দেন, তাহলে যে আমার এই মোহাম্মদ আলী বাড়ির মতন মোটামুটি একটু কথা বলে তৃপ্তি পাওয়া যায়। জি জি তাহলে বোঝা গেল কোন তাগুতি শক্তির জি দাবিদারি, যে কোন ব্যক্তির আদর্শ, কোন ব্যক্তির পূজা জি করা যাবে না। একমাত্র আদর্শ আমাদের কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাকাদ কানা ফি উসওয়াতুন হাসানাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন উসওয়াতুন হাসানাহ। একমাত্র আদর্শ পাবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে। ঠিক আমার এতে জান যাবে অথবা থাকবে। থাকবে জি ঠিক ঠিক আলহামদুলিল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করছেন। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারা কি ওই জমানায় যে জুলুম হয়েছে কাফেররা করছে, তার কাছে কি তারা মাথা নত করছে? জি না কখনো না অতএব আমাদের কাছে সেই জাতীয় কোন রকমের কোন জুলুম নির্যাতন আসে না। আসে নাই জি জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলে যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো আর এখন জান বাঁচে না। বাসে না জি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুখ বিবর্ণ হয়ে গেল, লাল হয়ে গেল। লাল হয়ে। কি তোমাদের কাছে তো এখনো সেই পর্যায়ের অত্যাচার জুলুম আসে নাই যেটা আগে হয়েছে? তাদেরকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ঠিক। লোহার চিরুনি দিয়ে তাদের শরীর থেকে মাংস আর হাড়কে আলাদা করা হয়েছে। জি। সেই জাতীয় কোনো অত্যাচার নজরানা আমরা কি এখন পর্যন্ত বাংলাদেশে পেশ করতে না, না। পেরেছি? তার আগে আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। সুবহানাল্লাহ আমরা মুসলিম মাত্র কয়েকজন শাহাদাত বরণ বরণ করেছে, করছে যার মধ্যে একজন আমাদের প্রিয় মরহুম কাদের মোল্লা সাহেব। আব্দুল কাদের সাহেব, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস। আমিন আমিন এর সুবহানাল্লাহ। আগে আল্লাহ কি দিয়েছে? আল্লাহ দুইটা জিনিস চাই এই বিজয়ের জন্য। আল্লাহ কি চায়? দুইটা জিনিস চাই দুইটা জিনিস চাই। একটা হলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাত আল্লাহ মুমিনের জান আর মাল জান্নাতের বিনিময়ে। জান্নাতের এই দুইটা দিতে হবে। করাই করছে আল্লাহর খেয়ালই ওই দিকে। ওই ব্যক্তিটাকে চায়, ব্যক্তি হলো জান আর মাল হলো তার সম্পদ। সম্পদ এগুলো সবই আল্লাহ। আল্লাহর জি জি এইগুলো আমাদের ব্যয় করতে হবে। এইগুলা যখন এই পরীক্ষায় যখন আমরা কামিয়াব হতে পারবো, তখন আল্লাহ বিজয় দান করবে। ঠিক ঠিক কিনা? ঠিক মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছে, তারা কি করছে তখন বলেন? সম্পদ। আমরা প্রথম সম্পদের হিসাব। জি তাদের তো ঘর বাড়ি এরকম আমাদের মতো, আমাদের মুসলিম সার মতো বিশাল বাড়ি, বাগান, তারপরে ব্যবসা বাণিজ্য, এসব ছিল না তাদের? ছিল অবশ্যই ছিল উট, ঘোড়া, দুম্বা, তারপরে সব ছিল, ছেলে সন্তান, এগুলো সব থেকে গেল কোথায়? সব রেখে গেল মক্কায়। এরপরে চলে গেল মদিনায় গেল কি নিয়ে? শুধু জানটা নিয়া এরপরে আসলো কি? বদরের যুদ্ধের ঘোষণা। সেখানে গেল কি? জান গেল আল্লাহ দেখলো যে বান্দা জানো মাল তো থুইছে, মাল লাগছে কোথায়? মক্কায় মক্কায়। এখন আমার বান্দা নিয়ে আসছে কি? জান জান। এখন আল্লাহর সাহায্য দরকার আছে না নাই? আছে অবশ্যই আল্লাহর ইনসাফ অনুযায়ী, আল্লাহর বিচার অনুযায়ী আল্লাহ তখন সেখানে ফেরেশতা দিয়ে সাহায্য করছেন। এই সুবহানাল্লাহ জায়গায় এই বক্তব্যটা আসছে যে সংখ্যা দিয়ে কি হবে না? বিজয় বিজয় আসবে না, বিচারও হবে না। এখানে আসবে কি? তাকওয়া 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 ঈমান এখন আপনি আল্লাহর সব দিয়ে দেবেন, আল্লাহ বিজয় দেবেন। এই জন্য আমরা আল্লাহ পাক আমাদেরকে যে পর্যন্ত আনছে, আমি অন্যার কথা বলাবো না, যেহেতু অনেক কথা আসে। আমি তিন চারটা কথা বলবো যে আল্লাহ আমাদেরকে এই পর্যন্ত এনে দিচ্ছেন। একটা, আল্লাহ আমাদেরকে সুযোগ দান করছেন কি করেন নাই? করছে করছে
এই সুযোগ যদি আমরা এই সময় যদি আমাদের জান আর মালের সর্বোচ্চ কুরবানি এবং ত্যাগ স্বীকার না করে আমরা যদি কাজ না করি, এর পরিণাম আমাদের ভোগ করতে হবে কি হবে না? এই জন্য ভোট করতে হবে। এই জন্য আমাদের অনেক ভাই বলেছে আমরা প্রত্যেকটা ভোটারের কাছে যাবো, সেন্টার পাহারা দেবো। কাজ এখনো দুইটা, একটা হলো গণসংযোগের মধ্যে প্রত্যেকটা ভোটারের কাছে যাবো, একবার নয়। যেমন আপনার তুরস্কে গেছে কতবার? 19 বার। ভাই বলছে 21 বার 19 বার গেছে। তারপরে আমার যাইতে হবে 20 বার। আমার এক ছাত্র ছিল, আমি গত ভাইস চেয়ারম্যান নির্বাচনের সময় মাদ্রাসা থেকে বলে দিয়েছিল, উস্তাদরা আমি তো মানুষের তখন একটু ছুটি ছাড়া নিয়ে যাবার হয়নি, কই যে তোমরা সবাই তোমাদের মুরব্বীদের কাছে বাড়িতে যেয়ে তোমাদের আব্বা আমার কাছে ভোট চাওয়া। ওই ছোট যারা ইত্যাদি পড়ে ছোট শিশুতে পড়ে ভোট চাবার কইছে তো আল্লাহ একবার। হ্যাঁ ভোট যে রাত্রে শোবার সময় 10-12 দিন ভোটের বাকি, এই শোবার সময় আব্বা আম্মু হুজুরে স্যারে ভোট দেবা না, এই আল্লাহু আকবার, দিবানে দিবানে কইয়া ঘুমায় কই আবার কতক্ষণ পর একটু ভুল করলে কই আম্মু হুজুরে ভোট দেবা না, কি দিবানে আল্লাহ এই কইতে কইতে ঘুম পড়ে। আবার সকালে ফজর উঠে কই ওই একই গান, হুজুরে ভোট দেবা না, কই দিবানে। এখন হুজুরে জিজ্ঞাসা করে হুজুর আপনাকে ভোট কবে? আপনি তো জান বাসে না। আল্লাহু আকবার, কি আপনাকে ছাত্র কি তারা তো আমাকে রাত্রে ভোটছে, ঘুমাবার সময় ভোটছে, সকালে ভোটছে, বাড়িতে যাওয়ার সাথে সাথে বই খেয়ে বই ভোট চায়। এইভাবে যখনই বলা হয় তখন কি হয় যে তখন বলছে বিরক্তি বলছে যে ভোট দিবানে। ভাঙ্গাতে যখন মানুষে ভোট চাইছে তখন এই আপনার এই পকেট করে একটা বাড়ি করছে টিউবওয়েল মার্কা, একটা ভোট দিয়ে আবার কয়েকে হে আবার বাড়ি করে কি যে ভাই এই যে একটা আপনার একটা টিউবওয়েল। এইভাবে হয়েছে যখন গণজোয়ার হবে। এবারও কিন্তু গণজোয়ার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি এই যে ভাঙ্গা সদরপুর সর্বদর্শন মানুষের কাছে এই যে যে প্রত্যেকটা বাজারে বাজারে আপনার আমরা গণসংযোগ করেছি, এখানে কোনো মানুষের কাছ থেকে খুব কম, আমার মনে হয় 10% হবে না, সেটা 10% মানুষ হবে না যে দেখছি তাদের একটু কিছু মানুষের মুখ বেজার দেখছি, খুব মনের ভিতর কষ্ট। আর 80% মানুষের ভিতরে দেখছি মানে একটা আশার আলো। জি থাকবে, এটা ইসলামের বিজয় হবে ইনশাআল্লাহ। এই জন্য এটা আমাদের ধরে রাখতে হবে, কেন্দ্র পাহারা দিতে হবে। আমি যে দুটি জিনিস, একটা হলো গণসংযোগ করা, বারবার মানুষের কাছে যাওয়া, যেটা আমি বললাম। আর একটা হলো যে কি কেন্দ্র পাহারা। আপনার বাগান আছে, হোসেন স্যারের বাগান আছে না? জি মুরিব্বি মানুষ, ঝড় আসলো, দেখা গেল কোনটা ঝড়ের সময় ঘরের ভিতরে তালা দিয়ে বসে রইল, ঝড়ের বন্যা, খুব মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ, এই পাশের বাড়ি এই পাশের বাড়ি এই জায়গাতে সব যুবকরা এসে সব নিয়ে গেল। পরে দরজা খুললো, বাতাস কমছে পড়া, দেখা গেল একটা আমও থাকবে না না। এই জন্য আম কুড়াইতে হবে, লোক লাগবে ওই ঝড়ের সময় সঠিক সময়। এই জন্য আপনারা কয়েকটা কথা বলবেন যে সরল মৌলানা আমাদের এক নম্বরে হলো যে ইমাম নির্বাচন করার সময় যে কথাগুলো আসছে যে আমরা 200-250-300 মানুষের ইমাম ক্ষেত্রে যখন অনেক কিছু পরীক্ষা করি, লোকটা লম্বা জামা গায়ে দেয় কিনা, সুদ খায় কিনা, তারপর আর পৌ পর্দা থাকে কিনা, কিন্তু 4 লক্ষ 4.5 লক্ষ 5 লক্ষ ভোটের একজন ইমাম, তাকেও তো দেখতে হবে অবশ্যই। আমরা আস্থা রাখবো কার কাছে? যেই লোকটা আপনার শিয়ালের কাছে মুরগিকে দেয়া যায়, আস্থা রাখা যায়, যে রাখবে না। যারা এখনই চাঁদাবাজি করে, এখনই যারা টেন্ডারবাজি করে, এখনই যারা মামলাবাজি করে, তাদের উপর আস্থা রাখা যায়। এই জন্য তাদের প্রতি আস্থা রাখেন। এইভাবে আপনারা বলবেন আর বলবেন স্যার আমাদের এই কনস্টিটিউশনের সন্তান। আরও আপনাদের বলার সুযোগ আছে, যেহেতু আমি 38 মাদ্রাসা থেকে কামিল পাস করছি, এটা সদরভাবে বলবেন। এগুলো প্লাস হবে যে সরল মৌলানা যখন আমাদের 38 মাদ্রাসার ছাত্র, আমরা কেন এই 7 সাগর পাড়ি দিয়ে আমরা অন্যত্র আমরা ভোট দেবো? আর যেহেতু সে একজন দিনের কথা বলে, সে কোরআন এবং সুন্নাহ সমাজ রাষ্ট্র বিনিময় করতে চায়, রাষ্ট্র কায়েম করতে চায়। আমি এখানে 93 সালে কামিল করছি, আমার 87 সালে এইখানে এই কেন্দ্র দাখিল, 89 সালে আমার আলিম,